HTML বেসিক টু অ্যাডভান্সের 6 নাম্বার পর্ব। তো এই পর্ব আলোচনা করব বিভিন্ন HTML এর কালার কোড নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও অন করি। আমরা একটা ফাইল নিয়ে নিলাম অলরেডি HTML color.html নামে। এটা প্রতিদিন কিভাবে ক্রিয়েট করতে হয় অলরেডি আপনারা জানেন। যাক এটা দেখালাম না, আমরা একটা বেসিক একটা স্ট্রাকচার নিয়ে নিলাম আর এখানে লিখে দিই HTML কালার। লিখতে তো আর টাকা লাগে না, যাই হোক। ওকে, তো আমরা এখানে আমাদের কালার কোডগুলো অ্যাপ্লাই করব। আমি এক্সাম্পল হিসাবে আমি একটা h1 ট্যাগই নেই, তাহলে হয়তো বা সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। h1 ট্যাগ দিলাম, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, একদম বেসিক একটা শব্দ। যদি এটা আমাকে একটু একটা নর্মাল ওয়ার্ড আছে, রাইট? মানে এটার মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করা হয় নাই। এখন এটাকে চাচ্ছি আমরা একটু ডিফারেন্ট কালারে ফরম্যাট করতে। এই ক্ষেত্রে আমরা যদি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেখানে আমরা দিলাম হচ্ছে কালার দিলাম হচ্ছে রেড। ওকে, এখন যদি আমরা একটু দেখি, দেখবেন যে এটা রেড হয়ে গেছে। আবার যদি আমরা চাই যে এটাকে গ্রিন করতে, এটা গ্রিন হয়ে গেছে। অর্থাৎ কিভাবে আপনি টেক্সটের কালারকে ডিফারেন্ট করবেন, সেই ক্ষেত্রে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে এবং কালার। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে একটা ডিফারেন্ট কালার দিতে, সেই ক্ষেত্রে আমরা পারি। আমরা এটাকে একটা কপি করলাম, এটা থাকুক। তারপর হচ্ছে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলেই হইলো, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপর হচ্ছে যদি আমরা একটু দেখি, দেখবেন যে এটা কি করছে, টেক্সটকে ডিফারেন্ট করছে। আর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে এই টেক্সটটার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে ডিফারেন্ট করে ফেলছে। আচ্ছা, এটা গেছে একটা বিষয়। আর যদি এমন হয় যে আমরা চাচ্ছি যে যেমন এটা চার পাঁচটাকে বলা হয় বর্ডার, হ্যাঁ ঠিক আছে। এই বর্ডারটাকে আমরা একটু একটা ডিফারেন্ট কালার দেব, এটাও দেওয়া যায়। আমি আগে এটা নিলাম, নিয়ে আসলে আমি এটাকে যদি স্টাইল বর্ডার দেই হচ্ছে, আচ্ছা বর্ডারটা সরি বর্ডারের ক্ষেত্রে আপনার মানে কতটুকু এটা আপনার উইডথ হবে, একটু মোটা বা চিকন ওই বর্ডারটা, সেটা দিতে হবে 2 পিক্সেল। দেন হচ্ছে আমরা এটাকে সলিড দিব না ড্যাশ দিব, সলিড। তারপর হচ্ছে এটা কালারটা দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম। এখন যদি দেখি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে এই যে সলিডের পরিবর্তে যদি আমরা ডটেড দিই, এটা ডট ডট হয়ে যাবে। এটাকে যদি আমরা, এটা আরেকটা পদ্ধতি আছে ড্যাশ, যদি ড্যাশ দিই দেখুন যে এটা ড্যাশ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আসলে মানে আপনার টেক্সটকে কালার করতে হয়, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আপনার কালার দিতে হয়, আপনি চাচ্ছেন বর্ডারটাকে কালার করতে, সেটাও করতে পারবেন। তো এখন আসি আমরা এই কালার কতভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। কালার মূলত 3 ভাবে HTML অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে RGB ফরম্যাটে, আর একটা হচ্ছে হ্যাক্স ফরম্যাটে, আর হচ্ছে HSL ফরম্যাটে। আচ্ছা, এখন RGB ফরম্যাটে একটু দেখি। RGB ফরম্যাটের একটা উদাহরণ আমরা দেখব। সাপোজ আমরা চাচ্ছি যে এইখানে আমরা কি লিখছি, গ্রিন লিখছি, রাইট? কোনো একটা নাম দিয়ে, অর্থাৎ কালার নেম দিয়ে কিন্তু আমরা এখানে ডিফাইন করছি। আমরা চাইলে এইটাকে কিন্তু আমরা যদি RGB মোডে আমরা যদি কালারটাকে ডিফাইন করতে চাই, RGBর মধ্যে আমরা এখানে এইভাবে লিখবো না, আমরা লিখবো হচ্ছে একটু কোড মাধ্যমে 255 দিই। তারপর হচ্ছে আমরা এটার জন্য 99 দিই। তারপর হচ্ছে এটা দিয়ে আমরা হচ্ছে 71 দিয়ে একটা এক্সাম্পল দেখি, তাইলে বুঝতে পারবো। আচ্ছা, দেখুন এটা কিন্তু একটু টমেটো কালার চলে আসছে না? এই যে কালারটা, এটা কিন্তু আমরা কিন্তু এর আগে কি দিছিলাম, আমরা একটা গ্রিন দিছিলাম, যার কারণে এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন ছিল। কিন্তু এখন কিন্তু একটা কোড দিছি, রাইট? আপনার যদি এইটা নেন, আপনি এখানে যদি নেন, এসে এটাতে ক্লিক দিলে কিন্তু এটা হ্যাক্স মোডে চলে যাবে। আবার যদি এটাতে ক্লিক দিবেন, এটা আবার কিছু SHL মোডে চলে আসবে। আবার যদি এটাকে ক্লিক করেন, এটা RGB মোডে চলে আসবে। মূলত এই 3 ভাবে আপনি চাইলে আপনার কালার কোড অ্যাড করতে পারেন। আমি যদি এইটাকে দেখি, এই যে রেডটাকে দিছি, আমরা যদি রেডের মধ্যে যাই, রেডের যে RGB মোড কি 255, যদি আমরা দেই, এটা হয়ে গেছে এখন হ্যাক্স মোড। তারপর এটা হচ্ছে HL মোড, আর এটা RGB। কেন আমরা এই 3 পদ্ধতি ইউজ করব বা কেন প্রয়োজন পড়ে, যেমন আমি অ্যাজ এক্সাম্পল যদি দেখি যে HL মোড, এইখানে এটার মানেটা কি? এটা মনে হচ্ছে যে আপনি যে কোড কালারটা দিছেন, আপনি একটু আমি লাইভ দেখাই, এটার যে কালারটা দিছি আমরা, এটা তো আমরা বর্ডার না দিয়ে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে ব্যাপারটা।
ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এটা দিয়ে দিই, তারপর হচ্ছে যদি এখানে যাই, আচ্ছা এইখানে দেখেন এটা কিন্তু অনেকটা স্ট্রং একটা কালার, রাইট? আমরা চাইলে এটা কিন্তু একটু কমাই নিতে পারি, যদি এটাকে 30% করে দিই বা 20% করে দিই, কিছুটা কমে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি এটাকে SHL ফরম্যাটে যান, H মানে হচ্ছে আপনার হিউ, S মানে হচ্ছে স্যাচুরেশন, আর L মানে হচ্ছে লাইটনেস। এই তিনটা সমন্বয়ে এই যে জিরোটা হচ্ছে হিউ, আর এই 100% যেটা এটা হচ্ছে আপনার স্যাচুরেশন, আর লাইটনেসটা এটা ট্রান্সপারেন্সিটা এটা কত পার্সেন্ট হবে, 20% না 30% না 70% না, আমরা 20% দিচ্ছি, আমরা যদি 70% দিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন এটা একটু ডিফারেন্ট হয়েছে। অর্থাৎ এই তিনটা সমন্বয় হচ্ছে আপনার HSL। আর RGBটা তো দেখলামই। এইভাবে আপনি চাইলে যে কোনো ফরম্যাটই নিতে পারবেন, এখানে ক্লিক করলে এটা আপনার ফরম্যাটটা চেঞ্জ হবে। যেমন এই যে এখন যে কালারটা দিয়েছি এই কালারের কোডটা হচ্ছে এইটা। আপনি যদি চান যে একটু ডিফারেন্ট কালার দেন, যে আপনি যদি এটার মানে হ্যাক্স কোডে চলে যান এবং সেভ দিন, দেখবেন যে এটা ডিফারেন্ট একটা কালার হয়ে গেছে, রাইট? তো আমি আশা করি এতটুকু বুঝতে পারলে হলো কিভাবে কালার কোড ইউজ করবেন, এবং কালার কোডের যে তিনটা টাইপ আছে এটাও বুঝতে পারছেন, কিভাবে RGB ইউজ করবেন, কিভাবে হ্যাক্স কোড ইউজ করবেন, কিভাবে HL ইউজ করবেন, এবং কেন ইউজ করবেন, HL কেন ইউজ করবেন, ট্রান্সপারেন্সি একটু কম বেশি করার জন্য, অর্থাৎ আপনার সুবিধার জন্য। যেমন আপনি যদি গ্রিন দেন তাহলে এক্স্যাক্টলি গ্রিনই হবে, এটাকে কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আর আপনি কিন্তু রিফরম্যাট করতে পারবেন না। কিন্তু আপনি যখন হ্যাক্স বা HL ফরম্যাটে চলে যাবেন তখন কিন্তু আপনি একটু কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমরা তো নিজেরাই দেখলাম যে এখানে আমরা যখন করছিলাম, এটাকে যদি আমরা HL ফরম্যাটে নিয়ে আসি, এখানে কিন্তু আমরা যে কালারটা আছে বর্তমানে, এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমরা যদি এটা নাম দিয়ে করতাম যে গ্রিন বা অন্য কোনো কালার দিতাম তাহলে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করতে পারতাম না। কিন্তু এখন কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে এটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারতেছি। দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে না? এই যে চেঞ্জটা এটা করার এই সুবিধাটার জন্য মূলত আমরা ডিফারেন্ট আমাদের অ্যাপ্লাই করতে হয়, যে এটা আমরা RGB ইউজ করবো না নেম ইউজ করবো না সরাসরি আমরা HL ফরম্যাটে চলে যাব।